হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। দেখো, আমার সোনামায়ের জন্মদিনে উপলক্ষে আমরা কিছুটা আয়োজন করব। তার জন্য কিছু কেনাকাটির প্রয়োজন আছে। আমরা চলে গেলাম বাজার করতে। প্রথমে মুদিখানা বাজারটা করে নিলাম। তারপর মুদিখানা বাজার করে কমপ্লিট হয়ে গেলে আমরা চলে গেলাম চালের দোকানে। দেখলাম কিছু ভালো মানের গোবিন্দভোগ চাল নিলাম পায়েসের জন্য। এবার চলে গেলাম মাছ বাজারে গিয়ে দেখি দুটো রুই মাছ নিলাম 2 কেজি পরিমাণ। নিয়ে সেখান থেকে কিছুটা পরিমাণ পাবদা মাছ নিলাম। সেখান থেকে চলে এসেছি কেকের দোকানে। আমি কেক নেব। আজ একটা কেক ছোট করে কাটা হবে সামান্য সোনামায়ের জন্মদিন উপলক্ষে। কালকে একটা নিয়ে যাবে, কিন্তু আজ একটা ছোট করে কাটবো কেক। কেক নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা চলে এসেছি এদিকে। লঙ্কা দেখো বন্ধুরা, কত লঙ্কা নিলাম বাজার থেকে। এবার সবজিগুলো নেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা সেখান থেকে বাড়ি চলে এলাম। বাড়িতে এসে দেখাবো তোমাদের কি কি আমরা নিয়েছি। এদিকে দেখো, বাতাসা, চাল, টমেটো, আদা, কাঁচা লঙ্কা নিলাম। গোবিন্দভোগ চালটা ওই গরম মশলা গুঁড়ো যা যা টুকটাক লাগে সেগুলো নিয়ে নিলাম রান্নার জন্য। বাড়ির জন্য কিছু বাজার করে নিলাম। এরপরে দেখো বন্ধুরা, তোমাদের আমরা দেখাবো আমি কি মাছ নিয়ে এসেছি। মাছটাকে আমি ব্যাগ থেকে খুলছি। দেখো, মাছ রুই মাছ, একটু পাবদা মাছ নিলাম। আমার সোনামায়ের জন্য পাবদা মাছ খেতে খুব ভালোবাসে। ওটাকে ভাবছি একটু রান্না করে দেবো ওর জন্য পাতলা করে। দেখো পাবদা মাছের সাইজটা তোমাদের দেখাই। পাবদা মাছটা কত ফ্রেশ, টাটকা। কারণ মেয়ে খাবে বলে ভালো মাছটাই নিয়ে আসা হয়েছে। এদিকে রুই মাছটাকে দেখাবো। দেখো রুই মাছের সাইজগুলো। 2 কেজি রুই মাছ নেওয়া হয়েছে। রুই মাছটা দেখো বন্ধুরা, কত বড় সাইজের রুই। তোমাদের আমার এই ব্লগটা যদি ভালো লাগে, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো।